আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে সম্প্রসারণ এবং অধিকতর গতিশীল, জনবান্ধব ও সহজলভ্য করতে সিলেট থেকে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫ মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ ১২টি জেলায় মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান আজ থেকে কার্যকর হচ্ছে। বুধবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে নগরীর একটি হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। জানা যায়, গত ১ জুলাইয়ে জারি করা আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এই অধ্যাদেশের তফসিলভুক্ত বিষয় যেমন পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন ও যৌতুক ইত্যাদির ১২টি জেলায় মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান আজ থেকে কার্যকর হচ্ছে। আইনি সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ ২০২৫ সনের ৩৫ নং অধ্যাদেশের ধারা ১-এর উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতা বলে পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা সিভিল ও ক্রিমিনাল আদালত পৃথক করেছি যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। এটা এর আগে কোনোদিন কেউ করেনি। আগে বিচারক পদ সৃজনের ক্ষমতা পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল। এটা আমরা চিফ জাস্টিস অফিসারের হাতে দিয়ে গেছি। সেই ফাইল আমরা নিজ হাতে গিয়ে সাইন করে নিয়ে এসেছি। পিয়নের মতো করে নিজে ফাইল নিয়ে গিয়ে সাইন করিয়েছি। আমরা যা যা করেছি কোনোদিনই বাংলাদেশে এর আগে হয়নি। তিনি আরও বলেন, লিগ্যাল এইড আগে বাধ্যতামূলক ছিল না, এবার আমরা মামলার জট কমানোর জন্য বাধ্যতামূলক করেছি। আপনাকে লিগ্যাল এইডে যেতে হবে। সেখানে যাওয়ার পর যদি আপনি অসন্তুষ্ট থাকেন তাহলে তখন আপনি বিচারিক আদালতে যাবেন। এটা আমরা করেছি ১ নাম্বার পরিবর্তন। ২ নাম্বার হলো, লিগ্যাল এইডের মামলায় ১১ ধরনের আইন আমরা সুনির্দিষ্ট করেছি। এখানে আমরা চেকের মামলাও সুনির্দিষ্ট করে দিয়েছি। তৃতীয় পরিবর্তন হচ্ছে, আগে লিগ্যাল এইডে একজন সিনিয়র সহকারী জজ ছিলেন, এখন সেখানে তার সাথে আরেকজন সিনিয়র জজ থাকবেন এবং রিটায়ার্ড ডিস্ট্রিক্ট সেকশনের একজন থাকবেন। আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫ জারির মাধ্যমে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার যে বিধান কার্যকর হচ্ছে তাতে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায় বিচার পাওয়ার অভাবনীয় সুযোগ সৃষ্টি হয়েছে।